নমস্কার। আজকের এই বিশেষ দিনে ৩রা ফেব্রুয়ারি মঙ্গলবার। যারা এস নামের বা যাদের নামের ১ম অক্ষর এস দিয়ে শুরু তাদের জীবনে কী অপেক্ষা করছে আজ আপনার সেটাই বিস্তারিত বা আজ আমি সেটাই কিন্তু বিস্তারিতভাবে জানাবো। আজকের দিনটা শুধু একটি সাধারণ কোনো দিন নয়। আজ এমন কিছু গ্রহের যুগ তৈরি হয়েছে যার প্রভাবে সরাসরি পড়বে এস নামের জাতক-জাতিকাদের ওপর। চাকরি, টাকা, প্রেম, পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনার উপর। আপনি যদি অনেকদিন ধরে অপেক্ষা করে থাকেন একটা সুখবরের জন্য, একটা পরিবর্তনের জন্য, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজকের দিনে ভাগ্যের দরজা হালকা কিন্তু কড়া নাড়ছে। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের ১ম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? ২৩শে ফেব্রুয়ারি মঙ্গলবার। মঙ্গল গ্রহ শক্তিশালী অবস্থানে রয়েছে। সূর্য গ্রহ কিন্তু আজকে আত্মবিশ্বাস বাড়াচ্ছে। বুধ গ্রহ যোগাযোগ ও বুদ্ধিকে সক্রিয় করছে। চন্দ্র হচ্ছে মনকে আবেগপ্রবণ করছে। শনি হচ্ছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এই গ্রহ ইসলামের জাতক-জাতিকাদের ওপর মঙ্গল শক্তিশালী হওয়ায় সাহস বাড়াবে, কিন্তু রাগ নিয়ন্ত্রণ জরুরি। সূর্যের প্রভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে। বুধের কারণে ইন্টারভিউর কথা বলা, মিটিং শুভ হবে। চন্দ্রের জন্য মন একটু অস্থির হতে পারে। শনি বলছে আজ কষ্ট করলে ভবিষ্যতে বড় সুখবর পাবে। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনে এস নামের জাতক জাতিকাদের জীবনে আলো নিয়ে আসছে। অনেক দিনে আটকে থাকা বিষয়গুলি এক এক করে খুলে যেতে শুরু করবে। হঠাৎ কিন্তু টাকা আসার বা হঠাৎ আসার সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ এমন একটা খবর পেতে পারেন যেটার জন্য আপনি একদমই প্রস্তুত ছিলেন না। ফোন, কল, মেসেজ, ইমেল বা কারো মাধ্যমে খবর। এই সুখবর আপনার মুখে স্বাভাবিকভাবেই হাসি এনে দেবে। অনেক দিন ধরে যে চিন্তাটা মাথায় ঘুরছিল আজ সেটার সমাধানের ইঙ্গিত মিলবে। চাকরি ও কাজের বড় সুখবর লক্ষ্য করা যাচ্ছে। ইসলামের যারা চাকরির চেষ্টা করেন, ইন্টারভিউ দিচ্ছেন, প্রমোশনের অপেক্ষায় নতুন কাজ শুরু করতে চান, তাদের জন্য আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আটকে থাকা কাজ হঠাৎ কিন্তু এগোবে। বস বা সিনিয়রের কাছ থেকে প্রশংসা, নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আছে। কাজের জায়গায় সম্মান বাড়বে। আজকের দিনটা দেখিয়ে দেবে আপনার পরিশ্রম বেকার যায়নি। এছাড়াও কিন্তু টাকার দিক থেকে সুখবর আছে। আজ অর্থের দিক থেকে ছোট হলে খুব সুখবর আছে। তার দেওয়া টাকা ফেরত আসবে। আটকে থাকা পেমেন্ট আসবে। কাউকে সাহায্য করলে আবার ভালো ফল পাবে। অপ্রত্যাশিত লাভও আসবে। আজ টাকার অঙ্ক বড় নাও হতে পারে কিন্তু মনে হবে এইটুকুই দরকার ছিল। এছাড়াও প্রেম ও ভালোবাসার দিক থেকেও সুখবর আছে। যারা প্রেম করছেন বা কাউকে মনে মনে ভালোবাসেন, কথা না হওয়ায় শুরু হবে বা কথা হয় না কিন্তু সেটা কিন্তু শুরু হবে। ভুল বোঝাবুঝি কমবে। পুরনো সম্পর্ক নতুনভাবে ফিরে পাবে। আজ মনের ভেতরে তার অনেকটাই হালকা হবে। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারো আগমন ইঙ্গিত আজ থেকে শুরু হবে। এছাড়া পরিবার থেকে আসা সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ পরিবার থেকে ভালো কথা, সাপোর্ট, আশীর্বাদ, আনন্দের খবর পাওয়ার যোগ রয়েছে। বাড়ির পরিবেশ আজ তুলনামূলকভাবে হালকা আনন্দময় থাকবে। মানসিক শান্তির দিক থেকেও সুখবর আছে। আজকে সবথেকে বড় সুখবর, মনের চাপ কমবে, দুশ্চিন্তা হালকা হবে, নিজের ওপর বিশ্বাস ফিরবে। আজ বুঝতে পারবেন সবকিছু শেষ হয়ে যায়নি, ভালো সময় আসছে। ভবিষ্যৎ নিয়ে সুখবরের ইশারা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটা ভবিষ্যতের জন্য একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। নতুন পরিকল্পনা, নতুন লক্ষ্য, নতুন আশা। আজ যা শুরু করবেন তা ধীরে ধীরে ভালো দিকে যাবে। তাই এস নামের জাতক জাতিকাদের জন্য সুখবর আছে, আশা আছে, আলো আছে, সামনে কোনো শক্তিও আছে। এবারে বলব আজকের দিনে কী করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। এস নামের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা সঠিক কাজে লাগাতে পারলে আগামী দিনের ফল অনেক ভালো হবে। প্রথমত ধৈর্য ধরে কাজ করা উচিত। আজ কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না। ধীরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। আজ ধৈর্য রাখলে আগামী দিনে বড় লাভ আসবে। এছাড়া সত্য কথা বলা ও পরিষ্কার কথা বলা উচিত। আজ আপনি যা বলবেন তা অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলবে। সত্যি কথা বলুন। পরিষ্কারভাবে নিজের মত প্রকাশ করুন। মিথ্যা বা চালাকি এড়িয়ে চলুন। আজ সত্যতা আপনাকে রক্ষা করবে। এছাড়া বড়দের আশীর্বাদ নেওয়া উচিত। আজ মা-বাবা, গুরুজন ও বয়োজ্যেষ্ঠ আশীর্বাদ নিলে দিনটা কিন্তু আরও শুভ হবে। সকালে প্রণাম বা ভালো কথা বলা, সম্মান দেখানো এগুলো করলে আজকে
গ্রহদোষ অনেকটাই কেটে যাবে। এছাড়াও কাজের প্রতি ফোকাস বাড়ানো উচিত। আর যেকোনো কাজ পড়াশোনা, চাকরি, ব্যবসা মন দিয়ে করলে ফল ভালো আসবে। আজ অল্প কাজ করলেও মন দিয়ে করুন। নিজের মন ভালো রাখার চেষ্টাও করা উচিত। আজ নিজের জন্য একটু সময় রাখুন। প্রার্থনা, গান শোনা, শান্ত জায়গায় বসা, মনের শান্তি আজ আপনার আসল শক্তি। এছাড়াও আজকের দিনে কী করা উচিত নয়, মনোযোগ সহকারে শুনবেন। এই ভুলগুলো আজ একদমই করবেন না। রাগ করা উচিত নয়। আজ অল্প কথাতেই রাগ বাড়তে পারে, কিন্তু রাগ করলে কথা খারাপ হবে, সম্পর্ক নষ্ট হতে পারে, কাজের ক্ষতি হবে। আর চুপ থাকা রাগ করার থেকে অনেক ভালো। এছাড়া ঝগড়া ও তর্কে জড়ানো একদমই উচিত নয়। আজ কারো সাথে অপ্রয়োজনীয় তর্ক, ঝগড়া, কথা কাটাকাটি একদমই করবেন না। আজ কিন্তু শান্ত থাকলেই আপনি জিতবেন। এছাড়াও টাকা নিয়ে ঝুঁকি নেওয়া একদমই উচিত নয়। ধার নেওয়া, বড় কেনাকাটা, হঠাৎ বিনিয়োগ এড়িয়ে চলাই কিন্তু ভালো। আজ টাকা বাঁচালেই কিন্তু লাভ। কারো গোপন কথা বলা একদমই উচিত নয়। আজ আপনার কথা বলা ভুলভাবে পৌঁছাতে পারে, বা গোপন কথা নিজের মনে বা নিজের কাছে রাখুন। সব কথা সবাইকে বলবেন না। এবারে বলব আজকের দিনে শুভ রং, মনোযোগ সহকারে শুনবেন। এই রংগুলি ব্যবহার করলে ভাগ্য কিন্তু জাগবে। প্রথমত আজকের দিনে শুভ রং হচ্ছে সবুজ, সাদা এবং হালকা হলুদ। সবুজ আজকের জন্য উন্নতি ও শান্তির গোছের জন্য খুবই ভালো। সাদা মানসিক শান্তি ও পবিত্রতার প্রতীক। আর হালকা হলুদ হচ্ছে সৌভাগ্য, পজিটিভ এনার্জি আনতে জামাকাপড়, ওড়না, রুমের জিনিস এই রং ব্যবহার করতে পারেন। শুভ সময় হচ্ছে, সময়গুলো শুভ কাজ করার জন্য খুব ভালো। সকাল 6:15 থেকে 7:30। এই সময় প্রার্থনা, পড়াশোনা, নতুন কাজ শুরু করার জন্য ভালো সময়। এছাড়াও দুপুর 12টা থেকে 1:15। এই সময় অফিসে গুরুত্বপূর্ণ কাজ, ফোন কল, সিদ্ধান্তের জন্য খুবই ভালো। সন্ধ্যা 6:30 থেকে 7:45। এই সময় শুভ খবর শোনা, পরিবারের সাথে কথা, এই সময় করা কাজ ফল ভালো হয়। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ইসলামের জাতকদের জন্য 1, 5 এবং 9। 1 হচ্ছে নতুন শুরু, 5 হচ্ছে পরিবর্তন, সুযোগ এনে দেবে, 9 হচ্ছে ভাগ্য পূর্ণতা দেবে। এই সংখ্যাগুলো আজ চোখে পড়লে বুঝবেন ভালো কিছু আসছে। শেষে একটুকুই বলব যে ইসলামের জাতক-জাতিকারা আজকের দিনটা ছোট হলেও ভবিষ্যতের জন্য খুব বড় ইশারা কিন্তু দিচ্ছে। আপনি যদি ধৈর্য রাখেন, ধৈর্য বা রাগকে নিয়ন্ত্রণ করেন, থাকেন সঠিক সময়ে সঠিক কাজ করেন, তাহলে সামনে আপনার জন্য ভালো সময়, সুখবর আর শান্তি অপেক্ষা করছে। আজকের দিনটা বাইরে থেকে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু আসলে এই দিনটাই আপনার জীবনে পরের অধ্যায়ের দরজা খুলে দিচ্ছে। আপনি এতদিন যে কষ্ট, অপেক্ষা আর না বলা যন্ত্রণা বয়ে নিয়ে চলেছিলেন, ঈশ্বর সেগুলো দেখছেন। গ্রহ, নক্ষত্র নীরবে আপনার পক্ষে কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই আপনার জীবনে এমন কিছু সুখবর আসবে, যা আপনার মুখে হাসি এনে দেবে, মনকে হালকা করে দেবে আর আপনাকে নতুন করে বাঁচার বা বাঁচতে সাহায্য দেবে। আর যদি মন খারাপ থাকে, তাহলে মনে রাখবেন এই মন খারাপটা শেষ অধ্যায় শুরু। আপনি একা নন, আপনার ভাগ্য থেমে যায়নি। শুধু সময়টা একটু পরীক্ষা নিচ্ছে। আপনি যদি ধৈর্য হারান বা না হারান, নিজের ওপর বিশ্বাস রাখেন বা বিশ্বাস আঁকড়ে ধরেন আর আজকে ছোট সঠিক কাজগুলো করেন, তাহলে সামনের দিনগুলোতে আপনার জীবনে আলো আসবে। মনে রাখবেন, সব রাতের পরেই কিন্তু সকাল আসে, আর সব অপেক্ষার পরেই কিন্তু সুখ আসে। ঈশ্বর আপনাকে শক্তি দিচ্ছে, বা ঈশ্বর আপনাকে শক্তির দিন। আপনার পথ পরিষ্কার করুক আর আপনার জীবনে শান্তি সমৃদ্ধিতে ভরে দিক। এই বিশ্বাস নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী দিন এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।